বানানেওয়ালা, যদি বানানেওয়ালা 4 জন হতো তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলব। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তা 10 জন নয়, একজনেই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। দাদি ফোন দিয়ে ভাল্লাস দাদি কেন মিস কল দিই তো তাহলে ফুসর করে না, সমস্যা নেই, ওনারা করেন, টাইম হইবে ওনারার। আল্লাহ হায়াতে বরকত দান করুক। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর। আল্লাহ হায়াতে বরকত দান করুক, মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে, এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ সবার, আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে গাঁতেরা, আর সিরিঙ্গে মুরব্বী কলা হতে ইতার গাঁ রাখান, ইতার রগ একখান। তার মানে কি? যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসো নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু। যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো, তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। কারণ সে গার আমি কাজ করে। আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গারতেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন, ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তোমার সাথে আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? তা আমরা যখন দেখি বিকালবেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার।
কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। স্যার কিভাবে বলবেন দেখি? হয় না, আরো জোরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। তো শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেস্তার মতো নয়, ফেরেস্তা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। ফেরেস্তা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টিপার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো। বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলি, শব্দটা সবাই বলি, আল্লাহর কুদরত। সবাই বলি আল্লাহর। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন, আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের, স্যার ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার, মাথায় তো। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তারে বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই, মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না নাই? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায়, ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কয় না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ, এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না। ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে
বলেন না কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ? বলেন না কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার? বলেন না। টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলা রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে। মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকেই বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, কিন্তু বোম মারি দিম দেবা আজি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘ মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইও থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোনো চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখাতে যাচ্ছে। এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? কইয়া নো আল্লাহর কুদরত। নৌনি সুবহানাল্লাহ। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলে। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে। সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে। এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে, পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোনো পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছেন। পাইপ শুনো না, পাইপ তো পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত, এটাই রবের। জোরে বলে, এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি হাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি। তো লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় না, আরো জোরে। লবণ পানি উঠলো, কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা।
مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله যত মাদ্রাসা ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহর। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন। লবণ পানি মিষ্টি হইল কেমনে জানি না। আল্লাহর কুদরত। আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি, আল্লাহর। এস্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, একটু কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সোজা আর গান কেনা তেরা আমি কেউ বুঝেরি, আমরাও পারবো। তবে বরাবর না হইলেও কিছু হইলো। কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্ধা রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুক ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহর। আসলে আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন কি দিয়ে? আস্তে আস্তে আস্তে। কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে। বানানেওয়ালা। যদি বানানেওয়ালা চারজন হতো তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে। আর সেই সৃষ্টিকর্তার 10 জন নয়, একজনেই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। আর দাদি ফোন দিয়ে ভাল্লাস, আর দাদি এখানে মিস কল দিই তো তাহলে প্রচার করে না, সমস্যা নেই, ওনারা করেন, টাইম হইবে ওনারার। আল্লাহ হায়াতে বরকত দান করুক। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর। আল্লাহ হায়াতে বরকত দান করুক।
মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে, এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না, আপনি আপনাকে দেখে আপনি আপনাকে গবেষণা করলেই আপনার বিবেক আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, আরা সিডেঙ্গে মুরব্বী কলা হতে ইতার গাঁ রাখেন, ইতার রগ একখান। তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসো নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু। যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। কারণ সে গার আমি কাজ করে, আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গারতেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন, ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকালবেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। স্যার কিভাবে বলবেন দেখি? হয় না, আরো জোরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। তো শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেস্তার মতো নয়, ফেরেস্তা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। ফেরেস্তা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই
দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম, মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন, আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টিপার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো, বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলি। শব্দটা সবাই বলি, আল্লাহর, আল্লাহর কুদরত। সবাই বলি আল্লাহর, মাশাআল্লাহ। আরেকটু জোরে বলি, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন, আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের, স্যার ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার, মাথায় তো। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তারে বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই, মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না নাই? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায়, ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে, করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কয় না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ, এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না। ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলা রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে, মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকেই বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, কিন্তু বোম মারি দিম দেবা আজি।
আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘ মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইও থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোনো চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখাতে যাচ্ছে। এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? কইয়া নো আল্লাহর কুদরত। নুনি সুবহানাল্লাহ। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলে। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে। সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে, এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে, পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোনো পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছেন। পাইপ শুনো না, পাইপ তো পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত, এটাই রবের, জোরে বলে এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি হাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি। তো লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় না, আরো জোরে। লবণ পানি উঠলো, কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যত মাদ্রাসার ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহর। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন। লবণ পানি মিষ্টি হইল কেমনে জানি না। আল্লাহর কুদরত, আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক।
আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি, আল্লাহর এস্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, একটু কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সোজা আর গান কেনা তেরা আমি কেউ বুঝেরি, আমরাও পারবো। তবে বরাবর না হইলেও কিছু হইলো, কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্ধা রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুক ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহর, আসলে আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন কি দিয়ে? আস্তে আস্তে আস্তে, কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন, সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে, বানানেওয়ালা। যদি বানানেওয়ালা 4 জন হতো, তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে, আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে। আর সেই সৃষ্টিকর্তা 10 জন নয়, একজনেই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। আর দাদি ফোন দিয়ে ভাল্লাস, আর দাদি এখানে মিস কল দিই তো, তাহলে ফুসর করে না, সমস্যা নেই, অনারা করেন, টাইম হইবে অনারার। আল্লাহ হায়াতে বরকত দান করুক। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর। আল্লাহ হায়াতে বরকত দান করুক, মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে, এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে, আপনি আপনাকে গবেষণা করলেই আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, আরা সিরিঙ্গে মুরব্বী কলা হতে ইতার গাঁ রাখেন, ইতার রগ একান। তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসব নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু। যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো,
তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না, কারণ সে গারতেরামি কাজ করে। আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গারতেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন, ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকালবেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। স্যার কিভাবে বলবেন দেখি? হয় না, হয় না, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। তো শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেস্তার মতো নয়, ফেরেস্তা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। ফেরেস্তা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়।
এক একজন এক এক রকম মাল্টিপার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা, এত কিছু আলাদা। যখন বান্দা দেখে অবাক হলো, বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলি। শব্দটা সবাই বলি আল্লাহর, আল্লাহর কুদরত, সবাই বলি আল্লাহর। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের, স্যার ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার, মাথায় তো। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তাররা বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই, মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না নাই? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কয় না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না। ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না? কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলা রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে, মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকেই বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, কিন্তু বোম মারি দিম দেবা আজি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইও থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোনো চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই?
কইয়া নো আল্লাহর কুদরত নুনি সুবহানাল্লাহ। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলেন। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে, এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছেন। পাইপ শুনো না, পাইপ তো পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। এটাই রবের, জোরে বলে এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি হাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি। তো লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় না, আরো জোরে। লবণ পানি উঠলো, কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যত মাদ্রাসা ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহর। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন। লবণ পানি মিষ্টি হইল কেমনে জানি না। আল্লাহর কুদরত। আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি, আল্লাহর। এস্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, একটু কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সুযোগ, আর গান কেনা তেরা আমি কেউ বুঝেরি, আমরাও পারবো। তবে বরাবর না হইলো কিছু হইলো, কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্ধা রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মত দেওয়া
রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহর, আসলে আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেট দেখতেছেন কি দিয়ে? আস্তে আস্তে আস্তে। কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন, সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে।